শুভ সকাল। আজ হলো কক্সবাজারের দ্বিতীয় দিন। রুম থেকে বসে সাগর দেখছি। চমৎকার একটা ওয়েদার। আজ আমরা চেষ্টা করব টেকনাফ চলে যেতে। চিজ অমলেট একটু পরে দাও। খিচুড়ি তো দেখালা না। খিচুড়ি খাবো না। আরো জীবনকে কিছু বলো। জীবনটার জন্য করতেছি। জীবন তোমাকে মিস করছে। এই যে এই ফাঁকা জায়গাটায়, এই ফাঁকা জায়গাটায় জীবনকে মিস করতেছি। হ্যাঁ, শামসু থাকলে আর পিছনে দাঁড়াতো। আমরা যাচ্ছি টেকনাফ মেরিন ড্রাইভ ধরে। হাওয়াইশা এটা অবশ্য বুঝছি 5 লাখ টাকা দাম। বুঝছিস পারো জীবন? বুঝছি আমরা আস্তে আস্তে নামবো এগুলোতে। এই বিচের নাম কি? হ্যাঁ, নামবো। এখানে পাথর পাথর আছে, এগুলো আস্তে আস্তে নামবো। আমরা আস্তে আস্তে আসবো।
এদিকে সামন পিস নাকি? আরে না, সামন পিস আমি খাইছি। চলে এসছি টেকনাফ ছেড়ে 0 পয়েন্টে। এই মেরিন ড্রাইভের সমাপ্তি। জীবনের সাথে যেদিন এসেছিলাম সেদিনও আসতে পারতাম, কিন্তু সেদিন আমাদের শিডিউল ছিল বান্দরবন যাওয়ার। এই পয়েন্টটা খুব সুন্দর, সবাই এখানে আসে। সবাই আমাদের গ্রুপ প্যাশন ফ্রুট খাচ্ছে। মারুফ হাই বলে দাও। হ্যালো হ্যালো। মরুভূমিতে চলে আসছি সাগর ফেলে। সাগর কোন দিকে বুঝতে পারতেছি না। সবাই এখানে আসে। আজকে আরো পর্যটক বেশি হওয়ার কথা ছিল, কেন পর্যটক কম সেটা বুঝতে পারতেছি না। কারণ আজকে হলো পর্যটন ডের সেকেন্ড দিন। ওটা হলো আমাদের গাড়ি, গাড়িটা বেশ সুন্দর। সবাই খাওয়া দাওয়া করছে। হেঁটে চলে যাও, হেঁটে চলে যাও, হেঁটে আমাদের দিকে চলে, আমার দিকে। বাংলার প্যাশন ফ্রুট বেশ টক। এমন একটা জায়গায় দাঁড়িয়ে প্যাশন ফ্রুট খাচ্ছি। টেকনাফের সৌন্দর্যই আলাদা, খুব সুন্দর জায়গা। মাছ টাছ ধরতেছে এখানে, নিরিবিলি একটা এলাকা, খুব সুন্দর একটা এলাকা। এটাতে দিয়াবাড়ির একটা ফিল দিচ্ছে এখানে, বাট আমরা দিয়াবাড়ি থেকে প্রায় 500 কিলো দূরে দাঁড়িয়ে আছি। এটা হলো একটা বেড়িবাঁধ। শুরু হলো আমাদের নামা। আমরা একটা পয়েন্ট নেমে দেখবো আর শুরু করবো। সুন্দর একটা লোকেশনে নেমেছি। সাগরের গর্জন খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে। অনেক এই নৌকা দিয়েই চলে যায় এই সাগরে। এই সাগরের ট্যুরের ব্যবস্থা আছে এখন, কিন্তু সেই ট্যুরটা দিব কোনো একদিন বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে যাওয়া যায়। চমৎকার একটা লোকেশন। এমন একটা বিচ, যে বিচে আমরা ছাড়া আর কেউ নেই। সুন্দর এই অখণ্ড বিচটা আমাদের বাংলাদেশের গর্ব। এতবার এসেছি তবুও মন ভরে না। চমৎকার লোকেশন। ওই যে এখানে সম্ভবত বৃষ্টি হচ্ছে।
এই সোজা চলে গেছে দূরে। এই বিচে একা কোনোদিন পাবো না কি রাইফকে, তা বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ জায়গায় থাকুক, সে একা থাকুক। চুপ। যাও একটু হেল্প করতে যাও রাইফকে। জানি তোমার কলেজে পাথর লেগে গেছে, তোমার কলেজে পাথর ধরে গেছে, ছেলে একা সাগরে গেছে, আমরা দুজন দাঁড়িয়ে আছি। ওই যে ছেলে আমাদের, ওই যে আমাদের ছেলে এত দূর যেতে পেরেছে আমাদের ছাড়াই। কাছে আসো, ক্যামেরার সাথে সাথে থাকো একটু। বিচটার নাম কি? জেলেপাড়ার বিচ। জেলেপাড়ার বিচ সুন্দর, আমাদের এই লোকেশনটা সুন্দর একদম। নৌকার সারি, নৌকার সারি, সারি সারি নৌকা। খালি বিচ পুরো, যতদূর দেখা যায় ততদূর আমরা দুজন। মানে এইরকম একটা জায়গায় সারা দিন কাটিয়ে যাবে। ওই জায়গাটায় বৃষ্টি হচ্ছে, দেখেন আমাদের ক্যামেরায় আসবে। ওই ওই যে দেখো, ছোট্ট করে জুম করলে দেখা যাবে ওই জায়গায় বৃষ্টি হচ্ছে। মানে এই লোকেশনগুলো আমরা দূর থেকে দেখি সাধারণত। জুম হচ্ছে না, 5x জুম মারুফের, এরপরে মারুফের 15 দিয়ে 5x জুম করলে ভালো হতো। কি সুন্দর আকাশ! এই দৃশ্যটা আমরা এক জায়গায় দেখতাম, ওই দূর থেকে দেখতাম। এখন আজকে এই দৃশ্য পার করে চলে এসেছি। ওই ওই বিচেও নামবো, ওটা জাউবন বিচ। মেরিন ড্রাইভে এরকম 5টা সুন্দর সুন্দর বিচ আছে। অনেকে বলে বিচগুলো নাকি সব এক, না মোটেও এক না। বিচগুলোর প্রত্যেকটাই আলাদা আলাদা, মানে একটা থেকে আরেকটা সম্পূর্ণ আলাদা। শুধু তাড়াহুড়া করে দেখলে চলবে না, প্রতিটা বিচে অ্যাটলিস্ট 1 ঘন্টা করে থাকতে হবে। আমরা 2 ঘন্টা থাকছি, কারণ আমরা আবার একটু শপিংও করছি। আমরা না, মারুফ শপিং করছি। সবাই গাড়ি উঠে যাচ্ছে, আমরা এখনো শুটই করে যাচ্ছি। তো জেলেপাড়া ব্রিজ থেকে বিদায় নিচ্ছি। রাস্তাটা সুন্দর, এই রাস্তাটা না, এই রাস্তাটা সুন্দর, একে বেঁকে চলে গেছে সুন্দর। এই হলো মেরিন ড্রাইভ। মারুফ ভিডিও করতেছি, বল খেয়ে নি আকারে খেয়ে নি। আজকে দিনের দ্বিতীয় গন্তব্য জাউবন বিচ। এই বিচটাও যথারীতি খালি, একজন মানুষ আছে।
সুন্দর। যেতে থাকুক। হ্যাঁ রাখি 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 দাও। কাঁকড়া বেঁচে এসছে, কাঁকড়াগুলা ওই যে লাল কাঁকড়া ভর্তি ভর্তি। দৌড়িছে 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 দৌড়িছে। প্রচুর কাঁকড়া, প্রচুর প্রচুর। ওই বিচ দেখি তোমার সাথে খেলবে ভাই রে ভাই, ও খেললে তো বাঁচবা না। খেলো ঠিক আছে, মেরো না। তারা কাঁকড়া মারতেছে, আমরা যদিও কাঁকড়া খাই, ঠিক আছে, কিন্তু তারা এই যে গর্তে ঢুকছে, এই গর্ত থেকে উঠাবে, তারপরে এটাকে মারবে। খুব ফান হচ্ছে এখানে, বাট দিস ইজ নট ফান। মানে আমি কুয়াকাটা যে বীজটা দেখেছিলাম না, কাঁকড়া বীজ, যেও না যেও না। মানে কুয়াকাটা যে কাঁকড়া বীজ আছে ওটার থেকে অনেক বেশি সুন্দর, এটা অনেক বেশি সমৃদ্ধ, কারণ তারা ধরতেছে, এই করতেছে। কি করবা তুমি এগুলোকে, বলো? এগুলোকে ভাইজা খাবো। ও খাবি, ও ঠিক আছে, গুড। কাঁকড়া বিচে যে কাঁকড়া পাইনি, এইখানে এসে ঝাউবন, কাঁকড়া সবই পেয়েছি। অটোটেক ঠিক পাশেই ট্রিপঅ্যাডভাইজরের নাম্বার 1 পজিশনে থাকা কোরাল স্টেশন। কোরাল স্টেশনের লোকেশনটাও জোস, ঠিক পাহাড়ের পাহাড়টা অনেক দূরে। দাও এসটি বসে গেছে খেলার জায়গায়। এটা সুন্দর।
ক্যারামারি, চিকেন ফ্রাইড রাইস, এটা আসতেছে। আমি দেবো। Bismillah. Bismillah. লাগতেছে, দেখলাম মনে হচ্ছে একরকম। এই বলিস না কেন? আজকে কক্সবাজার ছেড়ে দিচ্ছি, ব্যাগটা গুছিয়ে ফেলেছি, সবাই ঘুমাচ্ছে। আমি এখন পুরো হোটেলের একটা ট্যুর দিব। প্রথমে রুম থেকে শুরু করতেছি, সি ভিউ স্টুডিও রুম। এই রুমটা তারা প্রথমে আমাদের দিতে চায়নি, তারপরে মারুফের জোরাজুরিতে রুমটা দিয়েছে। আমরা আছি 5 তলায়। প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে দুটো করে বিশাল বারান্দা, একটা থেকে হিল ভিউ আর একটা থেকে সি ভিউ দেখা যায়। আমরা এখন যাচ্ছি হিল ভিউতে। সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে, স্যান্ড ব্যাক পেন্টিং সম্ভবত। উপরে মিউজিক চলতে থাকে রাতে। ওয়াটার পার্ক অ্যান্ড হিল ভিউ। চলুন এবার উপর থেকে সমুদ্র দেখা যাক। আমি যাচ্ছি 9ম তলায় উপর থেকে ভিউটা দেখার জন্য। এটা হলো প্রেসিডেন্সিয়াল সুইট। এই যে প্রেসিডেন্সিয়াল সুইট। আমাদের এক ফ্লোর নিচে যেতে হবে। এখানে লিফট ছাড়া আবার ওঠা যায় না, লিফট একমাত্র ব্যবস্থা, কোনো সিঁড়ি নেই। ইমার্জেন্সি এক্সিটটা আছে। ফ্লোর সম্ভবত মনে এই রুমে ছিল। চলুন এই রুমের ব্যালকনিতে যাওয়া যাক। ওইখানে হলো সি ভিউ ব্যালকনি। চলে এসেছি ব্যালকনিতে।
আমাদের রুমটা ওই কোনায়, এইখান থেকে সেই হিউজ সি। মিউজিক চলতে থাকে। আমি রাত 2টার সময় এরকম একটা সুন্দর মিউজিক পেয়েছি, যেটাতে বেশ ভালো একটা ভাইব দেয়। এটা এসেছি লবিতে, এই হলো তাদের লবি। একটা রিক্সা রাখা আছে। সাগরের দৃশ্য দেওয়া আসেও না। ওই হলো আমার পছন্দের জায়গা, ক্যাফে। There is another pool with the sea view. পুলটা হলো বেসিক্যালি রেস্টুরেন্টের ছাদ। ব্রেকফাস্ট রেস্টুরেন্টের ছাদটাই হলো পুল দিয়ে ঘেরা। আর পাশে হলো স্মোকিং জোন, আর এখান দিয়ে পুরো মানুষজন সব বসে আছে। দিয়ে ফার্স্ট খাওয়া আমরা অল ডে ডাইনিং, সুন্দর। সর্বপ্রথম রাতুলের কোন একটা ছবিতে এই রয়্যাল টিউলিপ সি পার্ল হোটেলটি দেখেছিলাম কিছুদিন আগে, যদিও রয়্যাল টিউলিপ অথরিটি চলে গেছে। এটা হলো তাদের রেস্টুরেন্ট। ওই ফ্লোরে ছিলাম একটু আগে। হ্যালো সুইমিং পুল, ওই মাঝের একটু জায়গা 6 ফিট। সুন্দর কিছু পাথ ওয়ে করা। ওয়েটো বিচ, সব জায়গায় এরকম সাইন দেয়া আছে, কারণ এই হোটেলটা এতই বড় যে প্রথম হারিয়ে যাওয়ার সুযোগ থাকে। মানে হারিয়ে যাওয়া মানে কি, মানে ঘুরে ফিরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগে বেশি সময়। যেমন কালকেই আমরা উল্টাপাল্টা করেছিলাম। এই হলো এক্সিট, এই থেকে এই হলো হোটেলের পেছনের সাইড। এগুলো হলো সি ভিউ। এই পাশ থেকেও বাঁকা হয়ে সি দেখা যায়। এই যে ভিউ, এইখান থেকে এই সোজা ভিউ। তাদের বিশাল পার্কিং। এটা হলো হোটেলের পেছনের সাইড, এত সুন্দর করে করা, যেখান থেকে শুধু হিল ভিউ দেখা যাবে। সেম জিনিস সামনে আছে। এটা হলো রিসেপশন। এই সেই ওয়েটিং রুম যেখানে আমার জুতো জোড়া হারিয়ে গেছে। এটা হলো সিনেমা, এটা হলো বাচ্চাদের প্লে জোন। ওই সামনে এক পাশে হলো আইসক্রিম বিক্রি করে, আরেক পাশে কি স্পা করে কিনা হয়তো বা। এখন আমরা মেয়েদের যে সুইমিং পুলটা আছে সেটা দিয়ে বের হয়ে যাব। এই সুইমিং পুলটা শুধু মেয়েদের জন্যই বরাদ্দ। এই বিল্ডিংটা তাকালেই কেমন বিশালতার একটা দানবীয় একটা ভাব চলে আসে। এত বিশাল এই হোটেলটা।
এই পাথর দিয়ে খুব সুন্দরভাবে আমরা ডানে গেলে যে চলে যেতে পারবো হলো ওই যে ওয়াটার পার্কে, কক্সবাজারের সবচেয়ে বড় ওয়াটার পার্ক। আর বামে গেলে চলে যাব সোজা বিচে। ওয়াটার পার্কে আমি বেরিয়েছি, এখন আমরা যাব বিচে। এখানে বেশ ভালো নাকি বাংলা ফুড বিক্রি করে, আমরা তো এখানে খাইনি, কিছু ব্লগে দেখেছি। এখানে একটা সুন্দর প্ল্যাটফর্মের মতো বানিয়েছে, এই যে মানুষের তৈরি, মানে মানুষ দিয়ে লুডো খেলে এখানে তারা, খুব সুন্দর। এখানে দাবাও রয়েছে, আর এখানে রয়েছে আই লাভ কক্সবাজার। আসলে উই অল লাভ কক্সবাজার। তো এই সুইমিং পুলের এই পার্টটা একটু অ্যাডাল্ট, এখানে বিয়ার টিয়ার বিক্রি করে। এটা থেকে একদম প্রিমিয়াম লেভেলের সি ভিউ রয়েছে। এই হলো পাথওয়ে। আমি এখন আপনাদের যেই ছবিটা গুগল সার্চ দিলে আপনারা কোটি কোটি বার পাবেন, সেই ছবির লোকেশনটা দেখাচ্ছি। বালিতে এরকম কিছু লোকেশন থাকে ইউনিক, সেই লোকেশনগুলোতে টিকিট কেটে তারপরে ছবি তুলতে হয়। সেরকম একটা লোকেশন হলো এই যে, এই পুরো হোটেলের সামনের অংশ, পুরোটাই সি ভিউ। আর একটু পিছনে যাই, এই যে এই পুরোটাই হলো সি ভিউ, সি পার্ল লাক্সারি রিসোর্ট অ্যান্ড স্পা। এক নজরে পুরো হোটেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওয়াটার পার্ক, সি ভিউ, বাংলোজ, ভিলাস, সুইটস অ্যান্ড তার সামনে বিশাল একটা পাথওয়ে। তাদের সুইমিং পুলটা বিশাল। সবাই আনন্দ করছে। চলুন এবার একটু সি বিচ ঘুরে আসি। এটা হলো বিখ্যাত মেরিন ড্রাইভ। ছোট্ট চিকন একটা রাস্তা চলে গেছে সাগরের পাশ ঘেঁষে। এই রাস্তার শেষ প্রান্তে কি আছে সেটা আপনাদের আমার কক্সবাজারের এবারের ব্লগে পাবেন। রয়্যাল টিলিভের প্রাইভেট বিচ, জোয়ার এসছে, একদম থই থই করছে পানি। খুব সুন্দর করে সাজানো আছে। এই পাশে রেখেছে কিছু ব্যাঙ, আর এই পাশে রেখেছে শামুক, কাঁকড়া, আর ওই পাশে মনে হয় মাছ দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর। এই হলো রয়্যাল টিউব। হলো এই দেখে এইগুলো সেভ। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সচেতন হবেন। আল্লাহ হাফেজ।